আমি পড়াশোনা করতে গিয়ে দেখেছি যে রবীন্দ্রনাথ একটা সময়ে এসে একেবারে বুদ্ধ নামক মহাসাগরে ডুবে যান। তার সমস্ত কিছু রচনার মধ্যে বুদ্ধের প্রভাব শুরু হয়ে যায়। ঘটনাক্রমে এই বুদ্ধের প্রভাব শুরু হয়ে যায় তার নোবেল পুরস্কারের পরে। তিনি তো আপনারা জানেন যে নোবেল পেয়েছিলেন 1913 সালে। নোবেল পাওয়ার পরে তিনি বুদ্ধের স্টাডি করতে থাকেন এবং বুদ্ধ যে প্রতি মুহূর্ত প্রতি পলকে প্রজ্ঞার মধ্যে দিয়ে বর্ণনা করেছেন, ঠিক সেইভাবে রবীন্দ্রনাথ তার গানের মধ্যে দিয়ে যে বুদ্ধের প্রজ্ঞাকে আমাদের সামনে নিয়ে আসে। 14 জুলাই 1930 সালে রবীন্দ্রনাথ একেবারে পৌঁছে যান আইনস্টাইন তার বাড়িতে বার্লিনে। তিনি ওই সময় বার্লিন সফরে ছিলেন, আইনস্টাইনের সঙ্গে দেখা করতে যান। এই দুই মহাপুরুষের সাক্ষাৎকারের মূল বিষয় ছিল প্রকৃতি, বাস্তবতা, বিজ্ঞান এবং ধর্মের উপরে। দুইজন মহামানব দুজনেই এই বিশ্ব যে সত্তা আছে, যে ইউনিভার্সাল স্পিরিট আছে, সেই বিষয়ে এবং মহাজাগতিক একটা ধর্মের বিষয়ে অর্থাৎ কসমিক রিলিজিয়নের উপরে আলোচনা শুরু করেন। রবীন্দ্রনাথ বলেন যে বাস্তবতা মানুষের একটা পরম্পরাগত চেতনার সাথে যুক্ত, যা আত্মার দ্বারা অনুভব করা যায়। মনুষ্যত্ব পরমাত্মার সঙ্গে যুক্ত, অর্থাৎ রবীন্দ্রনাথ কথার মধ্যে আত্মার সাথে পরমাত্মার একটা সম্পর্ক করেন এবং তাই তিনি বলেন যে পরমাত্মাই হচ্ছে আসল, পরমাত্মাই ধর্ম। আইনস্টাইন এই কথা শোনার পরে তিনি একটু মৃদু হাসেন। হেসে তিনি যে কথাগুলো বলেন সেটা হচ্ছে, দ্য রিলিজিয়ান অফ দ্য ফিউচার উইল বি আ কসমিক রিলিজিয়ান। আর সেই কসমিক রিলিজিয়ানে ইট শুড ট্রান্সেন্ড পার্সোনাল গড। এই যে আপনাদের যে পার্সোনাল গডের ধারণা, ঈশ্বরের ধারণা, সেই ঈশ্বরের ধারণাকে, তার যে ডগমা এবং তার যে থিওলজিকে পুরো খারিজ করে দেবে আগামী দিনে যে কসমিক রিলিজিয়ান হবে, সেই কসমিক রিলিজিয়ানে কভারিং বোথ দি ন্যাচারাল অ্যান্ড দি স্পিরিচুয়াল। It should be based on a religious sense arising from the experience of all things natural and spiritual as a meaningful unity. এরপরেই আইনস্টাইন বলে দিচ্ছেন যে বুদ্ধিজম অ্যান্সার দিস ডেসক্রিপশন। বুদ্ধিজম এই সমস্ত কিছুর উত্তর দিচ্ছে আগামী কসমিক রিলিজিয়ানের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের উত্তর দিচ্ছে কে? একমাত্র বুদ্ধিজম। ইফ দেয়ার ইজ এনি রিলিজিয়ান দ্যাট শুড কোপ উইথ মডার্ন সায়েন্টিফিক নিডস, ইট উড বি বুদ্ধিজম। যে ভবিষ্যতে যে ধর্ম যে রূপ নেবে সেটা হবে কসমিক রিলিজিয়ান। সেখানে পার্সোনাল গড, ডগমা, থিওলজি কিছু থাকবে না।